ট্রাম্পের গোপন ফোন কল, আকাশে যুদ্ধের গন্ধ আর এক বিস্ফোরক স্বীকারোক্তি। নমস্কার বন্ধুরা, আমি অভিক। একটা পৃথিবী যেখানে সীমান্তে ধোঁয়া, আকাশে যুদ্ধ বিমান আর বড় বড় দেশগুলোর মাথায় শুধু একটাই প্রশ্ন, আগামী যুদ্ধ কবে হবে। কিন্তু এই অশান্তির মাঝেই এক ব্যক্তি দাঁড়িয়ে বিশ্বমঞ্চে ঘোষণা দিলেন, আমার সময় 8টা যুদ্ধ এখনো পর্যন্ত আমি থামিয়েছি, আর এখনো একটা বাকি, পুতিনেরটা। হ্যাঁ, তিনি ডোনাল্ড ট্রাম্প। আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্র ফিরে এলেন আগুন ঝরা মন্তব্য নিয়ে। যে দাবি শুধু আমেরিকা নয়, ভারত পাকিস্তানের মাঝেও আলোড়ন তুলেছে। মঞ্চ আলোকিত, ভিড় গর্জন করছে। ট্রাম্প মাইকের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে বললেন, শুনুন সবাই, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় 8টা যুদ্ধ থামিয়েছি এখনো অবধি, আর এখন একটা বাকি আছে, পুতিনেরটা। এই যে ভারত আর পাকিস্তান, ওরাও যুদ্ধের সামনে ছিল, আমি সেটা থামিয়েছিলাম। এক মুহূর্তে সবাই নীরব। হোয়াইট হাউসে হাঁটছেন, নিরাপত্তা উপদেষ্টা তাকে বলছে, স্যার সিরিয়া উত্তেজনা বাড়ছে, স্যার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখছে। ট্রাম্প থামালেন, উত্তর দিলেন, না, আমেরিকা নতুন যুদ্ধে যাবে না। তিনি সাগরে সই করে বললেন, ফোন করলেন, হুমকি দিলেন, দর কষাকষি করলেন এবং দাবি করছেন তার সেই পদক্ষেপেই সিরিয়া, ইরাক, আফগানিস্তান, উত্তর কোরিয়া, ইয়েমেন, সোমালিয়া, লিবিয়া, গালফের উত্তেজনা, এসব জায়গায় যুদ্ধের তাপমাত্রা কমে গিয়েছিল। এটাই তার 8টা যুদ্ধ থামানোর গল্প। ট্রাম্প বললেন, পুতিন, আমি থাকলে যুদ্ধ হতোই না। তিনি দাবি করলেন, আমার আর পুতিনের মধ্যে বিশেষ সম্পর্ক আছে, যা বাইডেনের নেই বা ছিল না। ট্রাম্প একদম সিনেমার ভিলেন হিরো স্টাইলে বললেন, 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতাম। আমি যদি কিভাবে কথা বলতে হয় আমি জানি। বিশেষজ্ঞরা বলছেন এটা বাস্তব নাও হতে পারত, কিন্তু গল্পটা যখন ভারত পাকিস্তানের সীমান্তে বন্দুক গর্জন করছে, সীমান্তের লাল আলো জ্বলছে, 2 দেশের সেনা হাই অ্যালার্টে, ঠিক এমন সময় হোয়াইট হাউসে এক গোপন ফোন কল আসে। এক নিরাপত্তা উপদেষ্টা দৌড়ে আসে ট্রাম্পের কক্ষে, স্যার, ভারত আর পাকিস্তান পরিস্থিতি খুব খারাপ, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। ট্রাম্প চেয়ার ঘুরিয়ে দাঁড়ালেন, ঘড়িতে তখন রাত 2:43। ট্রাম্প, মোদির সাথে লাইন লাগাও, তারপর ইমরানকে। ফোনে একের পর এক কথা চলছে, কেউ জানে না সেই ফোন কল কি ছিল, কিন্তু ট্রাম্প দাবি করছেন, আমি সেই রাতের উত্তেজনা ঠান্ডা করেছিলাম। আমি হস্তক্ষেপ না করলে 2 দেশ যুদ্ধেই যেত। ভারতে দাবি স্বীকার করে না, পাকিস্তান বলে ট্রাম্প মধ্যস্থতায় আগ্রহী ছিলেন। কিন্তু গল্পটা এখানে যেন থ্রিলারের মতো। 2 দেশের মধ্যে যুদ্ধের গন্ধ, মাঝখানে এক মার্কিন নেতা আর তার মধ্যরাতের কূটনীতি দর্শকদের মন পুরোটাই ধরে রাখে। আজকে যেন আবার ট্রাম্প এসব কথা বলছেন, কারণ তিনি আবার ক্ষমতায় আসার লক্ষ্যে সেই সময় তিনি দেখতে চান। আজকে ট্রাম্প এমন কথা বলছে কারণ তিনি সেই সময় অনেক যুক্তি রেখেছিলেন। তিনি শান্তির দূত, তিনি যুদ্ধ আটকাতে পারেন। বাইডেন যুদ্ধ থামাতে পারেনি, আমেরিকার নেতৃত্বের জায়গায় ফিরিয়ে আনতে পারেননি বাইডেন প্রশাসন। বিশ্ব এখন যুদ্ধ, উত্তেজনা, অনিশ্চয়তায় ভরা। এ সময় এমন নায়কোচিত গল্প মানুষকে প্রভাবিত করে। বিশেষজ্ঞরা বলেন, ট্রাম্প কিছু ক্ষেত্রে উত্তেজনা কমাচ্ছেন, কিন্তু 8টা যুদ্ধ থামানো এ দাবি অতিরঞ্জিত।
ভারত পাকিস্তানের যুদ্ধ ঠেকানো এটা প্রমাণিত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার সময় হয়নি, এটাই তার সুবিধা মতন ছড়িয়ে পড়ছে। কারণ গল্পের নায়ক ট্রাম্প নাটকীয় একজন ব্যক্তিত্ব এবং তিনি জানেন মানুষ নাটক ভালোবাসে। যদি ট্রাম্প যুদ্ধ বন্ধ করত, পুতিনের সঙ্গে বিশেষ আলোচনা হবে, ইউক্রেন যুদ্ধে নতুন পথে মোড় নেবে। ভারত পাকিস্তানকে নিয়ে হোয়াইট হাউসে আরো সক্রিয় হবে। মার্কিন পররাষ্ট্রনীতি হবে বেশি ব্যক্তিগত, বেশি নাটকীয় এবং প্রতিটি আন্তর্জাতিক সংকটের মাঝেই শোনা যাবে এক কণ্ঠ, আমি থাকলে যুদ্ধ হতো না। দর্শক বন্ধু, এই ছিল ট্রাম্পের সেই বিস্ফোরক দাবি যা আজ বিশ্ব রাজনীতিকে আবার আলোড়িত করছে। আপনি কি বিশ্বাস করেন? ট্রাম্প কি সত্যি যুদ্ধ থামাতে পারেন নাকি রাজনৈতিক নাটক? কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করুন। এমন গল্পভিত্তিক আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে পাশে থাকুন।